উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি বিগত 2 মাস আগে এখানে অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছি। আমি এখানে যোগদান করার পর থেকে আমি যেটা অনুভব করেছি যে আমরা দীর্ঘদিন যাবৎ জনগণের সাথে আমাদের একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা দাঁড়িয়েছি। জনগণের তাদের ধারাবাহিকতায় জনগণের সাথে আমাদের আন্তরিকতা, ভালোবাসা এবং বন্ধুত্ব অনেকাংশেই কমে গিয়েছে। আমি এখানে আসার পর থেকে প্রতিদিন 200 থেকে 250 লোকের সাথে আমি সাক্ষাৎ করেছি। বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমি গিয়েছি এবং সেখানে জনগণকে নিয়ে আমি মিটিং করেছি এবং আমি ওখানে বলে এসেছি যে আপনারা থানার দরজা 24 ঘন্টা আপনাদের জন্য খোলা। কোনো অবস্থাতেই কোনো দালালের চক্করে, কোনো প্রতারকের চক্করে না পড়ে সরাসরি আমার কাছে চলে আসার জন্য। এখানে মামলা করতে টাকা লাগে না, জিডি করতে টাকা লাগে না, এখানে কোনো ধরনের কোনো অভিযোগ করতে কোনো টাকার প্রয়োজন হয় না। সেটা আমি অফেন বলে এসেছি এবং আমার কার্ড দিয়ে এসেছি, নাম্বার দিয়ে এসেছি সকলকে, যাতে সবাই যে কোনো ধরনের সমস্যা আমার কাছে বলতে পারে। আমার অন্যান্য অফিসাররা যদি কোথাও কোনো অনিয়ম করে সেই অভিযোগটুকু আমার কাছে যেন করে, আমি সেটা সকলকে রিকোয়েস্ট করেছি। আমি প্রতিদিন যে সমস্ত সেবা প্রার্থীরা আমার থানায় আসছেন সরাসরি আমার রুমে ঢুকে যাচ্ছেন এবং আমি সারাক্ষণ তাদেরকে সময় দিচ্ছি, তাদের সুখ দুঃখ শুনতেছি এবং প্রতিকারের ব্যবস্থা করতেছি। প্রায় 2 থেকে 3 মাস যাবৎ পুলিশ কাজ করেনি। পুলিশের কর্মবিরতির কারণে এখানে অনেক অপরাধ এখানে প্রবেশ করেছে, অনেক মাদকের ছড়াছড়ি হয়ে গেছে। আমি সকল বিট অফিসারদেরকে আমি নির্দেশনা দিয়েছি যে হালনাগাদ একটা মাদকের তালিকা করার জন্য এবং এর মধ্যে আমি হালনাগাদ মাদকের তালিকা পেয়েছি এবং আমরা মাদক নির্মূলের কাজ করতেছি। প্রত্যেকটা স্কুল চলাকালীন আমি আমাদের টহল টিমকে আমি নির্দেশন দিয়েছি যে স্কুল কলেজের সামনে কালভার্ট যেগুলোতে বখাটের ছেলেরা বসে থাকে, স্কুল কলেজকে আমি মেয়েদেরকে উত্তক্ত করে আমি বলছি এই ব্যাপারে 0 টলারেন্স, আপনারা ওখান থেকে উঠিয়ে নিয়ে আসবেন এদেরকে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা কৃষকের গ্যাং নিয়ে কাজ শুরু করেছি। আমরা প্রতিদিন এখানে 7টা থেকে 8টা মোটরসাইকেল বহর বার করতেছি, যে সন্ধ্যার আগে আগে আমরা প্রায় 8টা 9টা পর্যন্ত এই আমাদের অভিযান চলে। সন্ধ্যা থেকে 8টা মোটরসাইকেলে 16 জন আমাদের অফিসার ফোর্স থাকে এবং ইতিমধ্যে অনেকগুলো কিশোর গ্যাংকে আমরা এখানে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। গোলঘরের অনেক অভিযোগ, গোলঘরের যেটা আমাদের করা হয়েছিল ভালো উদ্দেশ্যে, কিন্তু এই উদ্দেশ্য যেহেতু ব্যাহত হচ্ছে এবং অনেক অভিযোগ আমার কাছে আসছে, আমি এখানে গোলঘরের বৈঠক আমি বাণিজ্য বন্ধ করে দিয়েছি এবং আমার মনে হয় এই কারণে এই অঞ্চলে আমি ফেসবুকে অনেকে লিখেছে এবং অনেক সাধুবাদ পাচ্ছি আমি অনেক জনগণের কাছ থেকে এটা বন্ধ করে দেওয়ার কারণে, এবং এটা চালু হবে না আশা রাখি। আপনারা জানেন যে এখানে বেলতলির ব্যাপারে আপনারা অনেকে বলেছেন, বেলতলি একটা মাজার আছেন, সেখানে অনেক অশ্লীল গান হয়, মাদকের ছড়াছড়ি হয়, মাদকের হাট বসে। আমি গত 25 দিন সেনাবাহিনীর সহ ওখানে অভিযান করেছি। ইতিমধ্যে আপনার এখানে আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি এবং আমাদের এখানে পুরানো অফিসার আছেন, সবাই বলেছেন এটা সাহসী উদ্যোগ, বেলতলিতে কখনো পুলিশ অভিযান করে নেই। আমি সেখানে অভিযান করেছি, সেখান থেকে অনেকগুলো মাদক এবং যারা মাদক ব্যবসায়ীকে আমি অ্যারেস্ট করেছি, মামলা হয়েছে, চালান দিয়েছি। আইনের সুশাসন প্রতিষ্ঠা রক্ষাতে আমি একদম অটল। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আপনারা কেউ আমার কাছে এই ধরনের সুপারিশ করবেন না, করেন নাই। আপনারা এখানে যারা আছেন, যারা করে আমি করেন না, কারণ আমি এটা রাখতে পারবো না। আমি এখানে একদিন চাকরি করলে এটা সেইভাবে চাকরি করবো যাতে করে আইনের শাসন প্রতিষ্ঠা পায়।